আজকের খেলা দেখার পর মানে কি মনে হয় যে আর্জেন্টিনা কি নিয়ে ট্রল করার জায়গাটা আছে? আর্জেন্টিনা তো এই পর্যন্ত আসছে চুরি করে, ট্রল করবো না তো? কিভাবে চুরি করছে? ওই যে মিশরের সাথে। মিশর সাথে কি করছে? আচ্ছা ভাই, আপনি তো আর্জেন্টিনা ফ্যান, আপনি বলেন তো এটা কি ফেয়ার হয়েছে নাকি আনফেয়ার হয়েছে? কোনটা আনফেয়ার? এই যে মিশরের সাথে আপনাদের, মিশরের সাথে কোনটা আনফেয়ার আপনি হয়েছে? একটু বলেন যে, আপনি জাস্ট এইটা বলেন যে এটা ফেয়ার ছিল। না, আমি তো জার্নালিস্ট, আমি কেন বলবো? আপনি জাস্ট এটা বলেন ফেয়ার ছিল। আমি কেন বলবো? একটা কথা বলুন, যদি এটা ফেয়ারই হয় তাহলে গুগলে সার্চ দিলে কেন আপনাদের নামটা আসে? এগুলো সার্চ অপটিমাইজেশনে আপনি অনেক কিছুই করতে পারবেন। এটা গুগলে এটা হবে। এই সার্চে আপনি সার্চ অপটিমাইজেশনে আপনারা কি বলতে চাচ্ছেন যে আপনাদের ট্রেনেই তো কন্ট্রোভার্সি, আপনারা একদম নিট এন্ড ক্লিন? মানে কোন জায়গাটা? আমি আমার কথা বলতেছি না, আপনি মানে আর্জেন্টিনা নাকি নিট এন্ড ক্লিন? না, আমি তো নিউট্রাল, আমি তো সাংবাদিক। আমি ঠিক আছে, বাট আর্জেন্টিনা কি নিট এন্ড ক্লিন? আচ্ছা, নরের সাথে কি হয়েছিল? নরের সাথে আমরা সত্যি কথা বলতে আমরা খারাপ খেলেছি, হেরে যাওয়াটা টু বি এটা অনেস্টলি আমরা হেরে যাবো। কারণ আমাদের একটা কথা বলতে শুনেন, আগের ম্যাচে বলছে যে মানে আমাদের কোচ জানাইছে যে 90 মিনিট খেলার জন্য হচ্ছে নেইমার ফিট, হ্যাঁ। কিন্তু দেখেন একটা কথা বলতে হার জিত থাকবে, বাট মেসি মানে নেইমারকে যদি প্রথম থেকে নামাই তো অ্যাটলিস্ট আমি মনে করি এখান থেকে আমরা সুন্দর। আচ্ছা, এই গল্প তো শেষ না আপনাদের? হ্যাঁ বললাম তো, আপনাদের এই গল্প তো শেষ। গল্প শেষ হওয়ার পর মানে আর্জেন্টিনাকে নিয়ে তো অনেক কথা হলো। আজকের ম্যাচ দেখার পর কি আপনার মনে হয়েছে যে এই দলটাকে নিয়ে ট্রল করা যায়, বা এই দলটা যেহেতু শিরোপার দাবিদার, মানে আপনি এখনো বলবেন যে আর্জেন্টিনা ইংল্যান্ডকেও হারিয়েছে চুরি করে? না, আসলে ইংল্যান্ডের সাথে এটা মানতে হবে যে অনেক ভালো কামব্যাক করছে, এটা মানতে হবে। কারণ খেলা যদি আপনি বুঝছেন বা খেলা যদি আপনার মানে আপনি যদি খেলাকে ভালোবাসেন, এটা অবশ্যই সাপোর্ট করতে হবে। কারণ এটা মানে এই কামব্যাকটা একটু ডিফারেন্ট ছিল, অবিশ্বাস্য। কারণ এখানে আর্জেন্টিনা ফ্যানরাও জানতো না জোড়া জিতবে। এটাই তো খেলা। কারণ নিউজ এটা আমি এটা বলতে চাচ্ছি, সুইজারল্যান্ড তারপর মিশর সবগুলো ম্যাচ তো এমনই হয়েছে। না এটা বলতে চাচ্ছি যে সুইজারল্যান্ড মিশরের সাথে ডিফারেন্ট, মিশরের সাথে এটা কম্পেয়ার করা যাবে না। বাট এটা ভালো ছিল, এটা তো ভালো কামব্যাক ছিল, এটা আমি বলতে এটা বলতে। তাহলে ইংল্যান্ড ম্যাচের পরে কি আপনার কাছে কি মনে হয় যে আর্জেন্টিনার সাথে মানে ব্রাজিলের তুলনা হয়? আর এখন আসল কথা বলতে কি, যার তুলনা সেই, বুঝছেন, কারোর তুলনা কারোর কাছে না। যেমন আমার কাছে মনে হয় যে আমাদের এক নেইমার 100 মেসির সমান, তাদের কাছে এরকম মনে হইতে পারে যে মানে কিভাবে 100 মেসির সমান? আসলে একটা কথা বলতে, ও যদি ইনজুরি না হয়, ওরা ইনজুরির আগে খেলাগুলো দেখেন, তাকে ভালোবাসা তো এমনিতে, তাই না? মানে 100 মেসি কিভাবে? 100 মেসি ওর সাথে পারতো না, এটা বলতে মানে কিভাবে পারতো না আপনার মনে হয়? কারণ ও অনেক ভালো খেলে, ওর কাছে 100 মানুষই কিছু না। তো মেসির প্রাইম টাইমটা কেমন ছিল? মেসি আসল কথা বলতে এই যে ইংল্যান্ডের সাথে তো মেসি ভালো খেলে না, এখানে অন্যান্য এই গোলটা তো মেসি দেয় না, দুইটা গোল তো মেসি তো দেয় না। আচ্ছা, নেইমারের সাথে কোন প্লেয়ারের তুলনা হয়েছে এখন পর্যন্ত? আমার কাছে আমি মনে করি নেইমারের সাথে আমি কাউকে মেসি সেই নেইমারের সাথে কারোর তুলনা চলবে না, আমি নেইমারের সাথে কারোর তুলনা কখনো দিবই না। মানে এটা কি জাস্ট ওই যে বলছিলেন যে অন্ধভক্ত জায়গা থেকে, যে তাহলে যে হয়তো ঠিক আছে অন্তর্ভুক্ত, বাট আমি নেইমারের সাথে কারোর তুলনা দিব না। কারণ নেইমার আমার ইমোশন, নেইমারের জন্যই হচ্ছে কি আমি ব্রাজিল সাপোর্ট করি। যে আমি ওই যে বলেন না বাবা দাদার কোনো কথা না, আমি তো কাপ দেখি না, আমি তো পার্সোনালি নেইমারের জন্য। নেইমার নিজেই তো মানে গুরু মানে হচ্ছে মেসিকে। কারণ মেসি সেই কাকা থেকে শুরু করে এমবাপ্পে, কাকে গুরু মানে এটা আমার দেখার বিষয় না, বাট আমি তার সাথে কাউকে কম্প্রোমাইজ করতে পারবো না। এখন তো আপনাদের তো হেক্সা না হলেও কিন্তু হারের হেক্সা তো হয়ে গেল, 6টা বিশ্বকাপ জিতেন নাই। তারপর এদিকে মেসিদের 4টা বিশ্বকাপ হয়ে যাচ্ছে। কি মনে হয় যে কদিন পর আর 5টা বিশ্বকাপ পড়ার সুযোগ কি থাকবে? হ্যাঁ, সমান আসলে তারপর একটা খেলা ওদের খেলায় দিব। আপনি তো 5টা বিশ্বকাপে পড়ে থাকলে তখন ওরা এগিয়ে যাবে, তখন কি বলবেন? খেলাতে তো হার জিত থাকে, এখন যদি এগিয়ে যায় কি করার আছে বলেন, আমি যে ধরে বলবো।